গুড মর্নিং ফ্রেন্ডস, এআরএস ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সকালবেলা উঠেছি, কাজকর্ম সারা সব হয়েছে, শুধুমাত্র চা ফা খাওয়া হয়নি। চা এবার খাবো, ঠিক আছে? দেখো, চা বানানো কমপ্লিট। চাটা এবার নিয়ে যাব হাজব্যান্ডের কাছে। ও উঠে পড়েছে, যে ও উঠে পড়েছে, আবার শুয়ে পড়েছে। দেখো কি বলবে তোমরা। এই দেখো শুয়ে পড়ে, ওঠো চা খাবে, ঠিক আছে? আর সব কাজকর্ম হয়ে গেছে। এই যে রীতিমতো ঠাকুরকে ধূপ দেওয়া, হ্যাঁ, জল দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট। ঘরে দুয়ারে জল ছিটানো সব কমপ্লিট। এখানেও ধূপ ধরানো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটা জিনিস দেখায়, আমার গাছে একটা ফুল ফুটেছে। দেখো, একটু অন্যরকম, অন্য ধরনের ফুল। জামা কাপড়গুলো মেলে দিয়েছি, কালকে ভিজে জামা কাপড়গুলো। আচ্ছা, এটা অন্য ধরনের ফুল ফুটেছে, দেখেছো? দেখবে, এই দেখো, এটা কিন্তু এক ধরনের জবা ফুল। নামটা ঠিক আমি জানি না, কিন্তু এটা এক ধরনের জবা। কি অসাধারণ লাগছে না? এর মধ্যে আজকে বৃহস্পতিবার, এই ফুলটা মায়ের ঘটা দিলে খুব সুন্দর লাগবে দেখতে, বুঝেছো তো? তাহলে এবার চাটা খাবো আমরা। আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, বুঝেছো? মানে কি বলতো, কালকে অনেকটাই রাত করে শোয়া হয়েছে। এবার রাত করে শোয়ার জন্য কী হয়েছে, দেরি করে ঘুম থেকে উঠেছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, আমার ঘরে না কেউ চাকরি করে, না কেউ স্কুলে পড়ে বা কলেজে পড়ে। তো এই জন্য সকালবেলা যে উঠে তাড়াতাড়ি করে তাদেরকে সমস্ত কিছু রেডি করে দেওয়া, এটা কোনো চাপ নেই আমার। এই জন্য একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়। ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে টেরে নিয়ে চাটা করলাম। এখন চা খাবো আমি আর তিনি আছেন, আমি আর তিনি দুজনে মিলে চা খাবো। এই গরমটার মধ্যে না, মানে কী যে কষ্ট হচ্ছে, মানে অস্থির লাগছে শরীরটা। দেখো, ও তোমার অস্থির লাগছে গো? ওটো, উঠে বসো। এ কি, ও বলে উঠেই রয়েছে। এই উঠলো, এই বসলো, বুঝেছো? এবার চা খাওয়া হবে, হ্যাঁ। তাহলে আমরা চাটা খাই, খেয়ে আবার আসছি তোমাদের সামনে। দেখো, হাজব্যান্ডের খাবার রেডি। এটা হচ্ছে কালকের ওই ওটসটা ছিল, সেই ওটসটা দিয়েছি একটু, চা দিয়েছি, রুটি দিয়েছি। আর আমি একটা রুটি নিয়েছি, চা নিয়ে। আর এদিকে ধরো ডাল বসিয়েছি আমি। ডালটা হবে চাল কুমড়ো দিয়ে, ডাল হচ্ছে, ঠিক আছে? এখানে মেথি ফোড়ন দিয়ে করতে হয়, ওটা করছি। আর এদিকে ধরো ভাত বসিয়েছি। ওকে, হাই বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। হাফ কাজ হয়েছে, হাফ হয়নি, আস্তে ধীরে হচ্ছে। জল টল ভরলাম, বাসন মাজা, জামা কাপড় কাচাকাচি করা, রান্নাবান্না সব হয়েছে। বাসন মাজা, ঘর মোছা, এগুলো বাকি আছে, তোমাদের একটু দেখাই। আজকে রান্না হয়েছে এটার মধ্যে, কিন্তু এটা সব রকম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। মানে ভেন্ডি আছে, কুমড়ো আছে, বরবটি আছে, পটল আছে, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। এটা আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে। এটা হচ্ছে ডাল, যেটা চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে, ওকে। আর কালকে একটা শুক্তো করেছিলাম, তোমাদেরকে হয়তো দেখিয়েছিলাম। সেই শুক্তোটা কিন্তু রয়েছে, ঠিক আছে? এই হচ্ছে শুক্তোটা, এই হচ্ছে আজকের মেনু, যেটা আর কি আমাদের খাবারের মেনু, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাত, ঠিক আছে? ভাত করা আছে। আর ওই বাটিতে কালকের এক টুকরো মাছ ছিল, তো সেটাই করেছি। এই যে জল টল সব ভরা হয়ে গেছে, পরিষ্কার হয়নি, এখানে জায়গাটা পরিষ্কার করতে হবে। নুনটা ঢালতে হবে, নুনটা খালি আছে, নুনটা ঢালবো আমি, ঠিক আছে? এখানে দেখো, কাছাকাছি সব কমপ্লিট করা হয়ে গেছে। এই যে কাছাকাছি সব কমপ্লিট, মেলে টেলে দেওয়া হয়ে গেছে, হ্যাঁ। এ দেখো, কুকুর ঢুকে পড়েছে, দেখেছো? এই বেরো, বেরো, যাও, বেরো। দেখেছো, দরজাটা খোলা, কুকুরগুলো ঢুকে গেছে। এরম অশান্তি করলে ভাল লাগে বলো দেখিনি? এইরকম অশান্তি আর ভালো লাগে না। চলো দেখি, আগে দরজা দিয়ে আসি। সঙ্গে আমাদের দুধওয়ালা এসে গেছে দুধ দিতে। কোথায় গেলেন? ওই যে ভদ্রলোক, দুধ
দুধ দিয়ে গেল, দুধটা ফ্রিজে তুলবো। আর এই দেখো ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে। আজকে ফুলের ভাগা টাগা কেনা হয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, বৃহস্পতিবারে ফুল দিয়ে পুজো করা হবে। এই হচ্ছে ব্যাপার। দাঁড়া 1 সেকেন্ড একটু হোল্ড করো, হ্যাঁ, মানে ফ্রিজটা খুলবো তো, খুলে দুধটা ঢুকিয়ে রাখলাম। এই হচ্ছে ব্যাপার। এবার কাজকর্ম সারা মোটামুটি কমপ্লিট। এবার বাকি কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসবো। হ্যাঁ, টাটা। যে বাসন মাজায় কমপ্লিট, ঘরের সব কাজ কমপ্লিট, ঘরটার মোছা টোছা সব কমপ্লিট, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে। এই যে সব ঠিকঠাক হয়ে গেছে। আচ্ছা, এই বস্তাগুলো কী আছে তোমরা ভাবো না, এর মধ্যে চাল রয়েছে, বুঝেছ, চালের বস্তা। আর এইদিকে দেখো উঠোন ফুটন ঝাড় দেওয়া সব কমপ্লিট রয়েছে। জামা কাপড় তো মেলাই আছে, পরে তুলবো, ঠিক আছে। এবার স্নান করতে যাব। বন্ধুরা, ওয়েদারটা কেমন থমথমে হয়ে আছে। হ্যাঁ, হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর কীরকম থমথমে একটা ওয়েদার হয়ে আছে, দেখেছো? মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে, কালো করে রয়েছে আকাশ, দেখেছো কীরকম থমথমে। আমার এই দিকটা কীরকম দেখেছো, কেমন যেন লাগছে না? আর আমার এই দিকটা দেখো, গাছে ভর্তি, ঠিক আছে। এই যে নিম গাছ, আমি নিম গাছটা আমার হাজব্যান্ড অনেকবার কাটবে বলেছিল, আমি না করেছি। সবাই বলছে নিম গাছের হাওয়াতে নাকি শরীর সুস্থ থাকে, শরীরে রোগ থাকে না। ওই দেখো হাওয়া দিচ্ছে কি সুন্দর। আচ্ছা চলো, দেখো বন্ধুরা, সন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, ঠিক আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন সন্ধে দিলাম আমি, ঠিক আছে। এই যে আজকে মা লক্ষ্মীর ঘর বসেছে, বৃহস্পতিবার আজকে। ওই ঘরেও সন্ধে দিয়ে দিয়েছি। তুমি জানো যে বাবার সামনে ধূপকাঠি ধরানো হয়, ঠিক আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে নিচে, সন্ধে দিয়ে নিয়েছি। আমার কর্তামশাই এখন ঠ্যাং তুলে শুয়ে আছেন, ফোন দেখছিলেন এতক্ষণ, ঠিক আছে। চা ফা খাওয়ানো হবে ওনাকে এখন জুত করে, ঠিক আছে। এই যে এখানেও আমি সন্ধে দিয়ে নিয়েছি, ঠিক আছে। পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। দেখো তখন সন্ধে দেওয়ার পর বললাম চা খাওয়ার কথা, তখন বললো কি আমি এখন চা খাবো না গরমে। এখন 8টা সাড়ে 8টা বাজে, একটু শুয়েছিলাম, তারপরে 8টা সাড়ে 8টা মতন বাজে। এখন চা খাচ্ছি, বুঝেছো। আজকে আমার আগেই চা নিয়ে নিয়েছে, বুঝেছো। দেখো তো, আমি একটু বাথরুমে গেছিলাম, ও তার আগেই চা নিয়ে খাচ্ছে। কি গো, তুমি আমার আগে চা নিয়ে খাচ্ছ যে? এটা আমার ইচ্ছা। ক্যামেরার দিকে তাকাও, এটা আমার ইচ্ছা। দেখেছো কি বলবে তাহলে? হ্যাঁ, দেখো আমার চা এখন রয়েছে, ওর হাতে দেখো চা। ও সবুর হইল না যে আমার সঙ্গে চা খাবে না, বুঝেছো। তাই ও আর চা খেলেও আমার সঙ্গে খাবে না, ও নিজেই খাবে চা। থাক, কী বলবো, আমি আমার মতন চা নিয়ে চলে এলাম। এবার আমাদের ঝগড়াও দেখতে পাবো, ঝগড়া দেখাবো তোমাদেরকে।
ঝগড়া দেখাবো না, আমরা ঝগড়াও করি কিন্তু খুব, ভীষণ ঝগড়া। তো যাই হোক, সবাইকে গুড ইভিনিং কি বলবো, গুড নাইটই হয়ে যাচ্ছে, 8টা 8:30 বাজে, এখন তো নাইটই। গুড নাইট এখন বলবো না, পরে বলবো, কেন গুড নাইট বলার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করতে ভালো লাগে, তাই না বলো? তোমরা আমার তো নিজের লোক, এই যে রোজ তোমাদের সাথে কথা বলি, কত কিছু শেয়ার করি, ভালো লাগে। এইভাবে পাশে থাকবে কিন্তু, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ড, তো এখন রাত্রি 12টা বাজে, আমাদের খাওয়া দাওয়া ডিনার ফিনার সব কমপ্লিট, আর বিছনা সব হয়ে গেছে। আজকে সন্ধ্যেবেলা থেকে কিছু শেয়ার করলাম না কেন, আজকে তো মালটা করিনি, জানো তো। কালকে আমি তোমাদের বললাম না যে মালটা করব, আজকে না ভালো লাগলো না, শরীরটা ইচ্ছা করছিল না বলে মাল করলাম না। মালিক বললো আজকে করতে হবে না, কালকে করো, মাল যখন আসবে তখন একবারে করো, আজকে আর করতে হবে না। তাই আজকে আর করিনি। তো এমনি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ফোনে ঘাঁটবো কি, নেট শেষ হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি গল্প গুজব করলাম বান্ধবীদের সাথে, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাবার টাবারগুলো, দুধ ফুদ গরম করা, গ্যাস ফ্যাস মোছা, তোমরা তো জানো এইসব কাজগুলো থাকে, এগুলো করে টোরে নিয়ে তো এখন দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তো এই জন্য আবার দেখো জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে মেলতে হয়েছে, দেখেছো? কারণ বাইরে রাখবো, আবার যদি বৃষ্টিতে ভিজে যায়, আবার যদি ঝড় ওঠে খুব, যদি উড়ে চলে যায়, ওই জন্য আবার ঘরে নিয়ে এসে মেলেছি। এই হচ্ছে আমার এক জ্বালা, ঠিক আছে? আর আমার বড় ঘরে রয়েছে, সে এখন দুধ জাল দিচ্ছে, দুধটা আমার সবার শেষে জাল দিই, তো দুধ জাল দিচ্ছে, দুধ জাল দেওয়া হোক। আর বিছনা সব কমপ্লিট হয়ে গেছে, যে আমার বড় ওখানে দুধ জাল দিয়েছে। কি গুড নাইট বলে দাও সবাইকে। তুমি বললেই হবে। গুড নাইট বলে দাও। বলছে তুমি বললেই হবে, হ্যাঁ, তাই গুড নাইট বলে দিলাম সবাইকে। সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর তোমরা না অবশ্যই কমেন্ট করো। কেন বলো তো? তোমরা কমেন্ট করলে প্রথম কথা আমি তো বুঝতে পারবো যে তোমরা আমাদের তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। আমি বুঝতে পারছি না যে আমরা ভিডিওটা আদেও আদার্স কেউ দেখতে পাচ্ছে কি না, বা কজন দেখতে পাচ্ছে, কি দেখতে পাচ্ছে, আমি বুঝতে পারছি না। তোমরা একটু কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো। আর আমার না কমেন্ট পড়তে এবং কমেন্টের রিপ্লাই দিতে ভীষণ ভালো লাগে, বুঝেছো তো? তোমরা একটুখানি কমেন্ট করো, আমি একটু রিপ্লাই দেবো তোমাদেরকে, ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। তো এটাই হচ্ছে কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে দেখো, জানি না কি হবে, তোমাদের ভালোবাসাটা কতটা অর্জন করতে পারবো কিছুই জানি না, তবে চেষ্টা করে যাব। আগেও বলেছি, এখনও বলছি, অবশ্যই চেষ্টা করব। আর মনের মধ্যে কেমন একটা ভয় ভয় কাজ করছে, আদৌ আমি ঠিকঠাক কিছু করতে পারছি কি না। বড্ড একঘেয়ে লাগছে না আমার ব্লগটা। আসলে কি বলো তো, দুজনের সংসার তো, দুজনের সংসারে যেটুকু কাজ সেটুকুই দেখায়। আর একটা বড় কথা কি জানো তো, আমি বাড়ি থেকে বেরোই খুব কম, খুব রেয়ার বাড়ি থেকে বেরোই। এর জন্য আমার বড় আমাকে বকাবকি করে অবশ্য, যে তুমি বাড়ি থেকে বেরো না কেন। আমার না বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না কোথাও, মানে কি ঘরেই থাকি, এই হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রয়োজন ছাড়া আমি কখনোই বাড়ির বাইরে বেরোই না। এবার যার জন্যে তোমাদের বাইরের কোনো সুখ দেখাতে পারছি না। তবে যখন বেরোবো, ছেলের আশ্রমে যাব করে যাওয়া হচ্ছে না, অবশ্যই ছেলের আশ্রমে যাব, ছেলেকে একটু দেখাবো, ছেলের সাথে কথা বলবো, দেখবে ছেলে কোথায় থাকে সেটাও দেখতে পাবে তোমরা, ভালো লাগবে তোমাদের। সব কিছুই দেখাবো, তবে এটা আস্তে আস্তে হবে, হ্যাঁ। যদি মনে হয় যে আমার ব্লগটা বড্ড একঘেয়ে লাগছে, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, নাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, ওকে। আর শরীরটা খুব একটা ঠিক নেই আমার, মানে অনেক রকম একটু প্রবলেম আছে, মানে থাইরয়েড আছে, নার্ভের প্রবলেম আছে, যার জন্যে শরীরটা মাঝে মাঝেই খারাপ হয়ে থাকে। তো তাও চলবো না, চলবো, এটাই হবে রাইট কথা, ঠিক আছে? যাই হোক, তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো,
আমাকে অনেক ভালোবাসা দিও। আর অবশ্যই চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা পাও। ব্লগ কেমন লাগছে অবশ্যই বলবে, কোথায় ভুল ত্রুটি হচ্ছে নিশ্চয়ই বলবে, তাহলে নিজের ভুল ত্রুটিটা শুধরে নিতে পারবো। তো এটাই হচ্ছে কথা। যাই হোক, তা আজকের মতো ব্লগটা আমি শেষ করলাম। গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, বাই।